একটা কথাই বলছি, আমরা একটা সেকশন দান করবো, সেটা হলো প্রফেশনাল বক্সিং, যেটা থেকে বাংলাদেশের মানুষ অ্যাটলিস্ট খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে একটা স্বাধীন বাংলাদেশে পা রাখলাম, নতুন স্বাধীন বাংলাদেশ। আমরা 1971 সালে একবার স্বাধীনতা পেয়েছিলাম এবং 5 আগস্ট 2024 আর একটা স্বাধীনতা যে পেলাম, তার মানে যে ফিল, যেটাকে বলে ফিলিংস, আজকে বিমানবন্দরে নেমে একটু ভালো লাগলো যে ঠান্ডাভাবে বিমান থেকে এই পর্যন্ত চলে আসছি। আমি 6 থেকে 7 মিনিট লাগছে বিমান থেকে নামার পরে আলহামদুলিল্লাহ সবচেয়ে খুবই ভালো। 2020-এ বাংলাদেশের এই বক্সিংটা নিয়ে চিন্তা করেছি। আপনারা অলরেডি জানেন যে আমি ব্যক্তিগতভাবে মোহাম্মদ আসাদুজ্জামান WBC ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল থেকে ওয়ার্ল্ড বক্সিং কমিশনার হিসাবে নিয়োগপ্রাপ্ত। দ্যাটস নট জোক, দিস ইজ দ্য বিগেস্ট সামথিং ফর বাংলাদেশ। এটা জোক না, আপনারা যারা দেখেন যে এটা আমার এই যে লাইসেন্স অ্যাজ এ কমিশনার হিসাবে, ওয়ার্ল্ড বক্সিং কমিশনার হিসাবে লাইসেন্স প্রাপ্ত আমি। অর্থাৎ পুরো পৃথিবীকে বক্সিংকে নিয়ে পুরো পৃথিবীটাকে ম্যানেজ করার ক্ষমতা, পুরো পৃথিবীর বক্সিংটাকে সুন্দর মতো পরিচালনা করার ক্ষমতা, এগুলো করেছি। আপনারা জানেন অবশ্যই যে 2009 সালে আমি WBC ইউনিভার্সিটি থেকে মেন্টরশিপ লাভ করেছি শুধু এই বক্সিংয়ের জন্য, এবং 2020 সালে বাংলাদেশে এসেছিলাম একটি এই যে বৈষম্য, যে বলি যে বৈষম্য বিরোধী, বৈষম্য থাকবে না, এইভাবে একটি বক্সিং সংগঠন বা বক্সিংটাকে বাংলাদেশে ভালো কিছু করার জন্য। তো তারপর থেকে এসে আজ অবধি 2024 সালে আমরা অলরেডি পদার্পণ করলাম। তো 2024 সালে সবচেয়ে বড় কথা, গত 9 থেকে 11ই আগস্ট আমরা অলরেডি একটা বড় ধরনের সেমিনারে অংশগ্রহণ করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে WBA ওয়ার্ল্ড বক্সিং অ্যাসোসিয়েশন, প্রায় 200 বছর আগের এই সংগঠন, বাংলাদেশের গত 4 বছরে আমার ওয়ার্কের উপরে তারা আমাকে অ্যাওয়ার্ড করেছে যে বাংলাদেশের বক্সিংটাকে এত দূর নিয়ে আসতে পেরেছি। সো 2020 থেকে 2024 পর্যন্ত আমি একা করেছিলাম। এই যে আরেকটা দেখেন, এটাও WBA অ্যাওয়ার্ড প্রদান করেছে। সো দেখে গেছে যে 2024 পর্যন্ত আমি একা ওয়ার্ক করেছিলাম। আমার কাছে মনে হয়েছিল আমি স্বাধীনভাবে ওয়ার্ক করতে পারছিলাম না, যেহেতু আমরা এখন স্বাধীন। আর বক্সিং দ্যাটস নট অনলি ফর দ্য স্পোর্টস, দ্যাটস কমপ্লিটলি বিজনেস। আমি বাংলাদেশকে এটা বলতে চাই যে বক্সিং যেহেতু একটা প্রফেশনাল ফ্যাক্টর এবং প্রফেশনাল প্ল্যাটফর্ম এবং প্রফেশনাল জায়গা, আমাদের প্রত্যেকেরই কিন্তু পেট আছে। আমরা যারা এখানে আছি, আপনারা যারা এখানে আসছেন এবং যারা আমার কথাগুলো শুনবেন, প্রত্যেকেরই পেট আছে, আমাদের খেতে হয়। সো খাবারের জন্য আমাদের কি দরকার হয়? একটা ফাইন্যান্সিয়াল সেক্টর দরকার হয়, যেটা আমাদের বর্তমান বাংলাদেশে, আমি 1971 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশে ডেভেলপমেন্টের এমন কিছু দেখছি না যেখান থেকে ফ্লো তৈরি হচ্ছে যে অটোমেটিকলি আমরা একটা আর্নিং পাচ্ছি দেশে, এরকম কিছু নেই। সো আমি 2020 সাল থেকে একটা কথাই বলছি, আমরা একটা সেকশন দান করবো, সেটা হলো প্রফেশনাল বক্সিং, যেটা থেকে বাংলাদেশের মানুষ অ্যাটলিস্ট খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে।